हेलो डियर स्टूडेंट वेलकम बैक टू शुभजीत एकेडमी। तो आज के আমরা সার্কেলের উপর WBJE যা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে সেগুলো সলভ করব, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, দ্য টু ট্যানজেন্টস টু দ্য সার্কেলস at the points A and B meets at M। আচ্ছা ওকে, M এর কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে কত, -4,0, ঠিক আছে। দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল MAOB where O is the origin। আচ্ছা এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ফাইন্ড করতে হবে, তার আগে আমরা হচ্ছে ফিগারটা হচ্ছে ড্র করে নিই, ঠিক আছে। তো দেখো ড্র করছি, ঠিক আছে। এটা ওয়াই অ্যাক্সিস, ওকে। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে। সার্কেলের ইকুয়েশন কি দিয়েছে, x² + y² = 4, তাই তো। তাহলে সার্কেলের সেন্টার কোথায় আছে, 0 0-তে, আর হচ্ছে সার্কেলের রেডিয়াস হচ্ছে কত, 2, তাই তো। তো ধরো এরকম একটা সার্কেল আছে, যার সেন্টার কত হচ্ছে 0 0-তে, ঠিক আছে। তো সার্কেলের সেন্টার হচ্ছে 0 0-তে, এটা হচ্ছে আমার অরিজিন। আর এই পয়েন্টটা হচ্ছে কত হবে, সার্কেলের রেডিয়াস হচ্ছে কত, সার্কেলের রেডিয়াস হচ্ছে আমার কত, 2, তাই তো। সার্কেলের রেডিয়াস 2, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে, 2,0, ওকে। আর এই পয়েন্টটা হচ্ছে, এই কোঅর্ডিনেটটা কত হবে, -2,0, ঠিক আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট। এবার দেখো কি বলেছে, দুটো হচ্ছে আমরা দুটো পয়েন্ট এ অ্যান্ড বি থেকে দুটো ট্যানজেন্ট ড্র করেছি, যারা হচ্ছে এম পয়েন্টে কি করেছে, ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। সো এম পয়েন্টের কোঅর্ডিনেটটা দিয়ে দিয়েছে -4,0। তো ধরো এখানে এম আছে, ঠিক আছে, এটা এম পয়েন্ট, যার হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে কত আমার -4,0, ওকে। এই পয়েন্টটা এম। তো এখানে হচ্ছে দুটো ট্যানজেন্ট কি করেছে, কাট করেছে, তাই তো। দুটো ট্যানজেন্ট ইন্টারসেক্ট করেছে। এটা হচ্ছে একটা ট্যানজেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড ট্যানজেন্ট, ওকে। ওকে, তো এবার দেখো আমায় কি বলেছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এর হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ধরে নাও এ, আর এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা হচ্ছে আমার বি, সার্কেলের সাথে ট্যানজেন্টের, ওকে। এবার আমি যদি ও এ আর ও বিকে হচ্ছে জয়েন করি, ঠিক আছে, ও এ অ্যান্ড হচ্ছে কি করলাম, ও বি, ঠিক আছে। ও বিকে যদি আমরা হচ্ছে জয়েন করি, দেখো একটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল ফর্ম হলো কি, MAOB। MAOB এর হচ্ছে এরিয়া আমায় ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে। তো ফার্স্টে দেখো আমরা হচ্ছে ক্লাস 10-এ একটা হচ্ছে থিওরেম করেছিলাম, যেখানে হচ্ছে কি আমরা জানিয়েছিলাম, কোনো হচ্ছে সার্কেলের ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্টের সাথে আমরা যদি ওই সার্কেলের হচ্ছে সেন্টার হচ্ছে জয়েন করি, দেন এই দুটো লাইন হচ্ছে কি হয়, পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। পারপেন্ডিকুলার হয়, তার মানে ও এ পারপেন্ডিকুলার উইথ হচ্ছে AM হবে, আর ও বি পারপেন্ডিকুলার উইথ হচ্ছে BM হবে, ওকে। এখান থেকে পেলাম একটা জিনিস। আর দেখো আর একটা জিনিস আরও এখানে হচ্ছে আমরা প্রুফ করেছিলাম যে হচ্ছে দেখবে MA = হচ্ছে MB হয় কোনো সার্কেলের এক্সটার্নাল পয়েন্ট থেকে, যদি দুটো আমরা ট্যানজেন্ট হচ্ছে ড্র করি, দেন ওদের লেন্থ হচ্ছে ট্যানজেন্টের লেন্থ কী হয়, সেম হয়। আর এরা হচ্ছে সেম অ্যাঙ্গেল এখানে হচ্ছে ক্রিয়েট করে, ওকে। এখানেও হয় আর এখানটাও হচ্ছে হয়, সেন্টারেও, সার্কেলের সেন্টারেও, ঠিক আছে। তো দেখো আমায় হচ্ছে কি ফাইন্ড করতে হবে, এরিয়া অফ হচ্ছে ট্রায়াঙ্গেল MAOB, ওকে, MAOB। তো এটাকে দেখো MAOB এই হচ্ছে কোয়াড্রিল্যাটারালটা দুটো ট্রায়াঙ্গেলের নিয়ে হচ্ছে বেসিক্যালি ফর্ম হয়েছে, তাই তো। তো আমরা এই টোটাল এরিয়াটাকে আমরা কি লিখতে পারি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল MAO, ঠিক আছে, প্লাস এরিয়া অফ হচ্ছে ট্রায়াঙ্গেল আমরা কি লিখতে পারি, দেখো BMO, ওকে। আবার দেখো এই দুটো ট্রায়াঙ্গেলকে না হচ্ছে কংগ্রেন্ট কী করে হচ্ছে হয়, দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তো আর ঠিক আছে, ও এমটা হচ্ছে কমন, ঠিক আছে, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, ঠিক আছে। আর দেখো OA = OB, কারণ দুটোই সার্কেলের হচ্ছে রেডিয়াস। তো এই হচ্ছে রুল ওয়াইজ হচ্ছে কী হবে, এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কী হয়ে যাবে, কংগ্রেন্ট, ঠিক আছে। দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কংগ্রেন্ট হয়ে গেলে এদের কী হবে, এদের এরিয়া হচ্ছে সেম হবে। তাহলে আমরা হচ্ছে এটাকে কি লিখতে পারি, এই দুটো সামকে আমরা টুয়াইস অফ এরিয়া অফ আমরা MAO লিখতে পারি, ঠিক আছে। তো দেখো টুয়াইস অফ এরিয়া,
MAO একটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল, তাই তো? তো এর এরিয়া ফাইন্ড করতে গেলে এরিয়ার ফর্মুলা কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো MAO এর হচ্ছে বেস হচ্ছে আমার MA, ঠিক আছে, আর হচ্ছে হাইট হচ্ছে আমার OA। ওকে, তো দেখো আমাদের সার্কেলের ইকুয়েশনটা কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমার কত 4, তার মানে 2 স্কোয়ার, তাই তো? তার মানে এখান থেকে রেডিয়াস হচ্ছে কত পাচ্ছি 2। দেখো হচ্ছে এখানে OAটাই হচ্ছে আমার রেডিয়াস, ঠিক আছে, OAটাই হচ্ছে আমার সার্কেলের হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তো আমায় কি ক্যালকুলেট করতে হবে, এখান থেকে দেখো 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো আমায় MA ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তো MA ক্যালকুলেট হচ্ছে করতে গেলে দেখো অরিজিন, তো এটার হচ্ছে কোঅর্ডিনেট কত 0,0। তো এই হচ্ছে ট্রায়াঙ্গেলটা, দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে OA জানি, MA ফাইন্ড করতে হবে। দেখো তাহলে আমায় MO ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো MO ডিস্টেন্স হচ্ছে কত হবে, ডিস্টেন্স ফর্মুলা দিয়ে দেখো MOর হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে আমরা জানি, M এর কোঅর্ডিনেট -4,0 আর হচ্ছে ও হচ্ছে অরিজিনের কোঅর্ডিনেট কত 0,0। ওকে, তাহলে হচ্ছে দেখো MOর ডিস্টেন্সটা কত হবে 0 -4 -0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 0 স্কোয়ার। ওকে, তার মানে দেখো কত পাচ্ছি √ হচ্ছে 16 পাচ্ছি। ওকে, তার মানে MO হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে কত আমার হচ্ছে 4, ঠিক আছে। তো MO হচ্ছে পেয়ে গেলাম। এবার দেখো এই ট্রায়াঙ্গেলটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? তো পিথাগোরাস হচ্ছে থিওরেম হচ্ছে অ্যাপ্লাই যদি করি, তাহলে দেখো পিথাগোরাস থিওরেম কি বলে, হাইপোটেনিয়াসের স্কোয়ার। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াস কোনটা আমার OM, 90-র অপোজিটে, তাই তো? তো আমরা লিখতে পারি OM স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু AM স্কোয়ার, ওকে, প্লাস OA স্কোয়ার। ওকে, তো OM স্কোয়ার একটু আগে আমরা হচ্ছে ক্যালকুলেট করলাম কত হয়, OM হচ্ছে 4, তাহলে OM স্কোয়ার কত হবে 16, ঠিক আছে। তো AMটা আমায় হচ্ছে ক্যালকুলেট করতে হবে। ওকে, আর এদিকে কি আছে OA হচ্ছে সার্কেলের হচ্ছে রেডিয়াস, সার্কেলের রেডিয়াস হচ্ছে কত 2, তো 2 স্কোয়ার হচ্ছে কত আসবে 4। তাহলে দেখো AM স্কোয়ার হচ্ছে কত পাচ্ছি 16 মাইনাস হচ্ছে 4, 16 মাইনাস হচ্ছে 4 মানে 12, তাই তো? তাহলে দেখো এখান থেকে AM এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি আমরা হচ্ছে √12, ঠিক আছে। √12কে হচ্ছে কী লেখা যায় 2√3 হচ্ছে লেখা যায়, ঠিক আছে। তো এখানে যদি আমরা এর ভ্যালু পুট করে দিই, এবার দেখো M এর ভ্যালু কত 2√3, ঠিক আছে, আর হচ্ছে O এর ভ্যালু হচ্ছে কত 2, তার মানে দেখো হচ্ছে কত পাচ্ছি 4√3। তো এটা এত স্কোয়ার ইউনিট হচ্ছে আমার কি হবে, এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়া হবে, ঠিক আছে। তো অপশান দেখো A হচ্ছে কারেক্ট আমাদের, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে কি বলে দিয়েছে, লেট P be a ভ্যারিয়েবল পয়েন্ট অন এ সার্কেল C, ঠিক আছে, অ্যান্ড Q be a ফিক্সড পয়েন্ট আউটসাইড দ্য C, মানে Q একটা হচ্ছে পয়েন্ট যেটা হচ্ছে C সার্কেলটার আউটসাইডে লাই করছে, ঠিক আছে। ইফ R ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট PQ, দেন লোকাস অফ R আমায় ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো আমি সার্কেলের ইকুয়েশনটা দেয়নি, তো সার্কেলের ইকুয়েশনটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু R স্কোয়ার, যার এখানে হচ্ছে সেন্টার হচ্ছে কত, সেন্টার হচ্ছে আমার 0 0, ঠিক আছে, অরিজিনে আছে, অ্যান্ড হচ্ছে আমার এই সার্কেলের হচ্ছে রেডিয়াস হচ্ছে কত R। ওকে, তো এই সার্কেলের ওপর একটা পয়েন্ট হচ্ছে কি আছে, ভ্যারিয়েবল পয়েন্ট P। তো P এর হচ্ছে আমরা প্যারামেট্রিক ফর্মটা ধরছি, ঠিক আছে। প্যারামেট্রিক ফর্মে হচ্ছে এর কোঅর্ডিনেট কি হয় R cos থিটা, আর একটা হচ্ছে R sin থিটা। ওকে, তো P এর কোঅর্ডিনেটটা আমরা ধরলাম R cos থিটা অ্যান্ড R sin থিটা। ওকে, নেক্সট আমায় কি বলে দিয়েছে, কিউ বি এ ফিক্স পয়েন্ট, ঠিক আছে। তো কিউ একটা ফিক্স পয়েন্ট যার হচ্ছে কোঅর্ডিনেট আমরা ধরে নিচ্ছি আলফা কমা বিটা, যেটা আউটসাইড দ্য সার্কেল লাই করছে। ওকে, দেন আর ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট পি কিউ। তো আর হচ্ছে মিড পয়েন্ট, ঠিক আছে। তো আর এরই আমায় লোকাস ফাইন্ড করতে হবে। তো আর এর হচ্ছে কোঅর্ডিনেটটাকে আমরা কি ধরে নিচ্ছি এইচ কমা কে। তো দেখো যেহেতু বলেছে আর ইজ দ্য মিড পয়েন্ট, তাই তো, তো আর এর হচ্ছে এইচ, ওকে, তো আর হচ্ছে কী বলে দিয়েছে, আমার এটা মিড পয়েন্ট বলে দিয়েছে, তাহলে হচ্ছে এইচ এর ভ্যালু কী আসবে, পি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে প্লাস কিউ এর এক্স কোঅর্ডিনেটের সাম বাই ডিভাইডেড বাই 2 হবে, তাই তো। তাহলে আর কস থিটা প্লাস আলফা বাই 2 আমরা লিখতে পারি, ঠিক আছে। এখান থেকে এটাকে একটু যদি আমরা সিম্পলিফাই করে নিই, তো এখান থেকে দেখো কী লিখতে পারি, 2h ইকুয়ালস টু আর কস থিটা, ওকে, প্লাস আলফা। সিমিলারলি এখান থেকে দেখো 2h মাইনাস আলফা ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, আর কস থিটা। ওকে, এটা আমার ইকুয়েশন 1। ওকে, সেম ওয়েতে দেখো আমরা হচ্ছে কি কে এর ভ্যালু হচ্ছে ফাইন্ড করবো, ঠিক আছে। কে ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, এর ওয়াই কোঅর্ডিনেটের সাম প্লাস এর ওয়াই কোঅর্ডিনেট প্লাস হচ্ছে কিউ এর ওয়াই কোঅর্ডিনেট বাই 2, তাই তো। তো হচ্ছে দেখো এটা কত হবে, আর সাইন থিটা,
ঠিক আছে, প্লাস বিটা বাই 2। তো ওইখান থেকে দেখো সেম ওইতে আমরা কি লিখতে পারি, 2k মাইনাস বিটা ইকুয়ালস টু কত, আর সাইন থিটা। ওকে, তো এটা আমার ইকুয়েশন হচ্ছে 2। তো লোকাস ফাইন্ড করতে গেলে আমায় কী করতে হবে, যে আননোন ভ্যারিয়েবল আছে সেটাকে এলিমিনেট করতে হবে। এখানে দেখো আননোন ভ্যারিয়েবল কী আছে, এই থিটাটা, ঠিক আছে। তো থিটাটাকে আমি এলিমিনেট করতে গেলে আমি কী করব, ফার্স্ট ইকুয়েশনকে স্কোয়ার করব, সেকেন্ড ইকুয়েশনকে হচ্ছে স্কোয়ার করব, দেন দুজনকে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট ইকুয়েশনকে যদি স্কোয়ার করি আচ্ছা আবার সেকেন্ড ইকুয়েশনকে যদি স্কোয়ার করি আর দুজনকে যদি হচ্ছে অ্যাড করি, তাহলে দেখো আমরা হচ্ছে কী লিখতে পাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে দেখো 2h মাইনাস আলফা এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2k মাইনাস বিটা এর হচ্ছে কত হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখানে কি থাকছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এদিকে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো আর স্কোয়ার কমন নিলে কি থাকবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয় 1, তো ডিরেক্ট এটা কত হবে আর স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে এই ভেতরটা থেকে না আমি হচ্ছে এই হোল স্কোয়ার টার্মটার ভেতর থেকে আমি হচ্ছে 2 কমন নিচ্ছি, ঠিক আছে। যদি ভেতর থেকে 2 কমন নিই তাহলে বাইরে হচ্ছে কত আসবে, যেহেতু স্কোয়ার আছে তো বাইরে হচ্ছে 4 হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটাকে কী লেখা যায়, h মাইনাস আলফা বাই 2, ঠিক আছে, এটার হোল স্কোয়ার। সেম এখান থেকেও আমরা হচ্ছে এই ভেতরের টার্মটা থেকে কত হচ্ছে 2 কমন নিচ্ছি, 2, তাহলে হচ্ছে বাইরে কত আসবে 4, তাহলে ভেতরে গিয়ে থাকবে k মাইনাস হচ্ছে বিটা বাই 2 এর হোল স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু আমার কত আর স্কোয়ার, ঠিক আছে। তো এখানে থেকে যদি 4টা কমন নিয়ে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে দেখো কী আসছে, h মাইনাস আলফা বাই 2 এর হোল স্কোয়ার, ওকে, প্লাস k মাইনাস বিটা বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসছে, আর স্কোয়ার বাই 4, ঠিক আছে। এটাকে কি লিখতে পারি আমরা, আর বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো আর এর লোকাস পেতে গেলে কি করব, এইচ আর এইচকে এক্স দিয়ে রিপ্লেস করব, কে কে ওয়াই দিয়ে রিপ্লেস করব, তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, এক্স মাইনাস আলফা বাই 2 এর হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে, ওয়াই মাইনাস হচ্ছে বিটা বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কী পাচ্ছি, আর বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে কার ইকুয়েশন, এটা একটা সার্কেলের ইকুয়েশন দেখবে। তো এর যার হচ্ছে সেন্টার হচ্ছে কোথায়, আলফা বাই 2 কমা বিটা বাই 2 পয়েন্টে আমার হচ্ছে সার্কেলের সেন্টার, আর হচ্ছে সার্কেলের রেডিয়াস হচ্ছে কত, আর বাই 2, ঠিক আছে। তো লোকাস অফ দ্য হচ্ছে আর কাকে রিপ্রেজেন্ট করছে, একটা সার্কেলকে হচ্ছে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তো অপশান এ কারেক্ট আমাদের। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটা হচ্ছে 2020-তে এসেছিলো। তো দেখবে দ্য ইকুয়েশন এত হচ্ছে রিপ্রেজেন্ট কি, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তো দেখো ইকুয়েশনটা কি দিয়েছে আমায়, আর কস অফ থিটা মাইনাস পাই বাই 3, ঠিক আছে, ইকুয়ালস টু 2। এটা বেসিক্যালি পোলার কোঅর্ডিনেট ফর্মে দিয়েছে, ঠিক আছে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দিয়েছে। তো দেখো এখানে যদি দেখো এটা কস অফ এ মাইনাস বি এর ফর্মুলায় পড়ছে, ঠিক আছে। তো কস অফ এ মাইনাস বি কী হয়, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো এখানে দেখো এটা কি হবে, কস থিটা ইন্টু কস কত আসবে, পাই বাই 3, ঠিক আছে, প্লাস সাইন থিটা ইন্টু সাইন কত আসবে, পাই বাই 3 ইকুয়ালস টু হচ্ছে কত হবে আমার 2। ওকে, তো এখান থেকে দেখো আর কস হচ্ছে পাই বাই 3, ঠিক আছে। তো কস হচ্ছে পাই বাই হচ্ছে 3 মানে হচ্ছে কত, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু কত হয় হাফ। তো আমরা এটা কত লিখবো, হাফ কস থিটা। ওকে, সাইন হচ্ছে 60 ডিগ্রি কত হয়, √3/2। তো এটা হচ্ছে √3/2 সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে কত থাকবে আমার 2, ঠিক আছে। তো এবার যদি এদেরকে এলসিএম করো তাহলে কি থাকছে দেখো, তো আর, ঠিক আছে, আর এখানে থাকছে কস থিটা প্লাস √3 সাইন থিটা, ওকে, হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2, ঠিক আছে। তো ওই 2টা ওদিকে হচ্ছে প্রোডাক্ট করে দিলে কত আসবে 4। তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আর হচ্ছে কস থিটা প্লাস হচ্ছে √3 আর সাইন থিটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি 4। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সাথে কার্টেসিয়ান হচ্ছে সিস্টেমের হচ্ছে রিলেশন কি, আর কস থিটা, এটা কার্টেসিয়ানে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে কি রিপ্রেজেন্ট করে, এক্স কোঅর্ডিনেট, তাই তো। তো আর কস থিটাকে আমরা এক্স দিয়ে রিপ্লেস করে দিলাম, এক্স প্লাস √3, আর সাইন থিটা কি আমার ওয়াই কোঅর্ডিনেটকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, তাই তো, ওয়াই ইকুয়ালস টু 4। তাহলে এটা হচ্ছে দেখো এটা কার ইকুয়েশন আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, ঠিক আছে। তো দ্য ইকুয়েশন এত রিপ্রেজেন্টে কী হবে, স্ট্রেট লাইন। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম দেখো কি বলে দিয়েছে, দ্য ইকুয়েশন অফ এ সার্কেল অফ রেডিয়াস কত বলে দিয়েছে আমার, রেডিয়াস বলে দিয়েছে √17, ঠিক আছে, উইথ এ সেন্টার অন দ্য পজিটিভ সাইড অফ দ্য এক্স অ্যাক্সিস। ওকে, মানে এক্স অ্যাক্সিসে সার্কেলটা সেন্টার আছে,
এক্স অ্যাক্সিসের ওপর হচ্ছে লাই করছে, তো এক্স অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কীরকম হয়, a, 0, তাই তো ওয়াই কোঅর্ডিনেটটা কত হয় 0, অ্যান্ড হচ্ছে থ্রু পয়েন্ট কত 0, 1, মানে হচ্ছে সার্কেলটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, একটা আরবিটারি পয়েন্ট আছে সেটা হচ্ছে 0, 1, ওকে। ওই সার্কেলের ইকুয়েশন আমায় ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো সার্কেলের সেন্টার এটা, ঠিক আছে, আমরা এটা ধরেছি যেহেতু হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপর সার্কেলের সেন্টারটা কী করছে, লাই করছে, ওকে। অ্যান্ড হচ্ছে ও রেডিয়াস জানি, তো সার্কেলের ইকুয়েশনটা কী হবে, এক্স মাইনাস এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়াই মাইনাস হচ্ছে 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু রেডিয়াসের স্কোয়ার মানে √17 স্কোয়ার, তাই তো। তো এখান থেকে দেখো কী পাচ্ছি, এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 70, ঠিক আছে। এই হচ্ছে সার্কেলটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, 0,1 পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এই পয়েন্টটা কী করবে, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো এক্সের জায়গায় 0 আর হচ্ছে ওয়াইয়ের জায়গায় 1 পুট করে দেখো কী পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1 হচ্ছে যদি পুট করি এই ইকুয়েশনে, তো দেখো কী পাচ্ছি, মাইনাস এর হচ্ছে স্কোয়ার, তার মানে কত থাকবে a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত থাকবে 17। তো এখান থেকে দেখো a স্কোয়ারের হচ্ছে ভ্যালু কত পাচ্ছি আমরা, 17 মাইনাস 1 মানে 16, তার মানে দেখো এর ভ্যালু আমরা হচ্ছে কত পাচ্ছি, +-4। এবার একটু ভালো করে খেয়াল করবে যে বলেছে উইথ সেন্টার অন দ্য পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডে আছে মানে রাইট সাইডে, ঠিক আছে। তো দেখো এর তার মানে আমরা কী কী কোঅর্ডিনেট পেলাম, হচ্ছে +4,0 একটা আর একটা -4,0, ঠিক আছে। -4,0টা হবে না কারণ ওটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডে চলে যাচ্ছে, তো আমরা এর ভ্যালু হচ্ছে অনলি হচ্ছে কত হবে 4, ঠিক আছে, কারণ আমাদের অনলি পজিটিভ সাইডে লাই করছে বলেছে, ঠিক আছে। তো তাহলে ইকুয়েশনটা আমার কী দাঁড়াচ্ছে, তাহলে ইকুয়েশনটা দেখো কী দাঁড়াচ্ছে, এর ভ্যালু কত পেলাম 4, তাহলে এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 17, ঠিক আছে। তো এখানে হোল স্কোয়ার করে দিয়েছে, তো হোল স্কোয়ার যদি করে নিই তাহলে দেখো কী আসছে, এক্স স্কোয়ার মাইনাস 8x, ওকে, প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 17, ওকে। তো এখান থেকে দেখো কী আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, মাইনাস 8x অ্যান্ড এদিকে এলে -1 ইকুয়ালস টু 0। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x -1 ইকুয়ালস টু 0, তো অপশান এ কারেক্ট দেখো, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেমও হচ্ছে 2020, ওকে। তো কি বলে দিয়েছে, এ লাইন কার্ভস এক্স অ্যাক্সিস অ্যাট কত 7,0 পয়েন্টে, এ পয়েন্টে কাট করেছে, অ্যান্ড হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কোন কোঅর্ডিনেটে কাট করেছে, 0, হচ্ছে -5, ওকে। এ ভ্যারিয়েবল লাইন পি কিউ ইজ হচ্ছে ড্রন পারপেন্ডিকুলার টু এ বি কাটিং দ্য এক্স অ্যাক্সিস অ্যাট পি অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যাট কিউ, ঠিক আছে, যাদের কোঅর্ডিনেট গিভেন আছে a, 0, 0, b, ইফ এ কিউ অ্যান্ড বিপি ইন্টারসেক্ট আর, ওকে, দেন লোকাস অফ দ্য আর আমায় ফাইন্ড করতে হবে। তো ফার্স্টে আমরা হচ্ছে ফিগারটা ড্র করি, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তো দেখো কি বলেছে, আমার ফার্স্টে হ্যাঁ এ বি লাইনটা আমি ড্র করছি। তো দেখো ফার্স্টে পয়েন্টটা কত বলে দিচ্ছে 7,0, তার মানে এটা এক্স অ্যাক্সিসের উপর লাই করবে অবভিয়াসলি, তাই তো। তো 7,0 আমি এখানে ধরলাম, এটা এ পয়েন্ট, ঠিক আছে, এর হচ্ছে কোঅর্ডিনেট কত 7,0, ওকে। আর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো কত বলে দিয়েছে বি পয়েন্ট, ঠিক আছে, বি পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট আমার কত 0, হচ্ছে -5, তো 0, হচ্ছে -5 এটা হলো, ওকে। তো এবার দেখো কি বলে দিয়েছে, হ্যাঁ, তো হচ্ছে এ বি লাইনটা কীরকম পাস করবে, এ বি লাইনটা হচ্ছে এরকম যাবে, ওকে। এটা হচ্ছে এ বি লাইনটা হচ্ছে পাস করেছে। তো এবার দেখো কি বলে দিয়েছে, এ ভ্যারিয়েবল লাইন পি কিউ ইজ ড্রন পারপেন্ডিকুলার টু এ বি, মানে এ বি এর পারপেন্ডিকুলার হচ্ছে ড্র করা হয়েছে, ঠিক আছে। তো এ বি এর হচ্ছে পারপেন্ডিকুলার ওয়েতে গেছে, যেটা আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে। এ বি এর পারপেন্ডিকুলার ধরো এরকম গেছে লাইনটা, ওকে। তো এই লাইনটা আমার হচ্ছে কি পি কিউ, ঠিক আছে, এর যার হচ্ছে এক্স অ্যাক্সিসে হচ্ছে পি, মানে এইটা হচ্ছে আমার পি, ঠিক আছে, এটা হচ্ছে আমার পি, যার হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে আমার বলে দিয়েছে কত a, 0, ওকে।
আর এটা হচ্ছে আমার কিউ, ঠিক আছে, পয়েন্ট, যার হচ্ছে কোঅর্ডিনেট কত বলে দিয়েছে 0, বি। এবার কি বলে দিয়েছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল লাইন। ইফ এ কিউ অ্যান্ড বিপি ইন্টারসেক্ট অ্যাট আর, এ কিউ, ঠিক আছে, তো দেখো এ এটা, কিউ এটা, ঠিক আছে, এ কিউ, এ আর কিউকে যদি জয়েন করি তো এটা আসছে, তো এ কিউ, ওকে। অ্যান হচ্ছে কি বলেছে বিপি, তাই তো, বি অ্যান্ড পিকে যদি জয়েন করি, এই দুটো কোন পয়েন্টে কাট করেছে, এরা হচ্ছে আর পয়েন্টে কাট করেছে, ঠিক আছে। তো ওই পয়েন্টেরই লোকাস ফাইন্ড করতে হবে। তো এটাকে আর পয়েন্টটাকে আমরা কি ধরে নিচ্ছি, এইচ কমা কে ধরে নিলাম, ওকে। তো দেখো এখানে একটু এবার ভালো করে দেখবে, সেটা হচ্ছে পি কিউ কী বলে দিয়েছে, এবির পারপেন্ডিকুলার, তো এটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে, ক্লিয়ার। আবার দেখো এই ট্রায়াঙ্গেলটা একটু ভালো করে খেয়াল করবে, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে কত, অ্যাক্সেসগুলো কততে থাকে 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এটার ধরো নাম হচ্ছে ডি দিয়ে দাও, আচ্ছা এটা ও, তাহলে ও এ পারপেন্ডিকুলার উইথ কত আমার বি কিউ। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা কোনটা, ট্রায়াঙ্গেল এ কিউ বি, ওকে। এ কিউ বিতে হচ্ছে দুটো হচ্ছে পারপেন্ডিকুলার, কে, একটা হচ্ছে দেখো কিউ, আর এটার হচ্ছে, এটার নাম ধরে নাও ডি, ঠিক আছে। কিউ ডি হচ্ছে পারপেন্ডিকুলার উইথ হচ্ছে আমার কি হবে এ বি, ওকে। আর একটা হচ্ছে কি বলে দিয়েছে, পি কিউ লাইনটাই বেসিক্যালি এর সাথে হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে। আরেকটা দেখো এখান থেকে পাচ্ছি এই যে ও এ হচ্ছে পারপেন্ডিকুলার কার সাথে, আমার হচ্ছে বি কিউ এর সাথে, তাই তো। তাহলে দেখো দুটো পারপেন্ডিকুলার হচ্ছে কাট করেছে এই পয়েন্টটায়, ঠিক আছে, পি পয়েন্টে, তার মানে পি পয়েন্টটা হচ্ছে কি হবে আমার অর্থো সেন্টার হবে, তাই তো। কারণ হচ্ছে ট্রায়াঙ্গেলের অল্টিটিউডগুলো যেখানে হচ্ছে কাট করে সেখানে হচ্ছে আমার হচ্ছে কি হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অর্থো সেন্টার হবে, ঠিক আছে। তো অর্থো সেন্টার যদি হচ্ছে হয়, তাহলে হচ্ছে দেখো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তো আমরা দুটো লাইন নিচ্ছি, দুটো হচ্ছে লাইনের স্লোপ বার করছি, কি একটা হচ্ছে এ আর, মানে এ কিউ লাইনের হচ্ছে স্লোপ বার করছি, ঠিক আছে। এ কিউ লাইনের হচ্ছে স্লোপ অফ এ কিউ যদি আমরা হচ্ছে ক্যালকুলেট করি, ঠিক আছে। স্লোপ অফ এ কিউ মানে এ কিউ স্লোপ হচ্ছে যা হবে এ আর এর স্লোপ তাই হবে, কারণ সেম লাইনে আছে, তাই তো। তাহলে এম অফ কি হবে আমার এ আর এর স্লোপ, ঠিক আছে। এ আর এর স্লোপ বার করার হচ্ছে যখন হচ্ছে দুটো কোঅর্ডিনেট হচ্ছে গিভেন থাকে তখন কি হয় y2 - y1 বাই x2 - x1, তাই তো। তাহলে হচ্ছে দেখো এখানে কি আসবে k - 0, ঠিক আছে, বাই h - 7, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কত পাচ্ছি k বাই h - 7, ঠিক আছে। এটা হচ্ছে এ আর এর হচ্ছে স্লোপ, ঠিক আছে। তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, নেক্সট আমি যদি হচ্ছে ক্যালকুলেট করি, নেক্সট কারেক্ট হচ্ছে স্লোপ ক্যালকুলেট করি, ধরো আমরা হচ্ছে বি আর এর হচ্ছে যদি আমরা স্লোপ ক্যালকুলেট করি, ঠিক আছে, হচ্ছে স্লোপ অফ বি আর, ঠিক আছে। তো এম অফ হচ্ছে কি হবে বি আর কি হবে, তো বি এর কোঅর্ডিনেট দেখো 0, -5, আর এর কোঅর্ডিনেট কত h, হচ্ছে কে, তাই তো। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে স্লোপ আসবে কে মানে y2 - y1, তার মানে -5, ওকে, বাই h - 0, তো h মাইনাস হচ্ছে 0, এটাই থাকবে। তার মানে দেখো আলটিমেটলি কী পাচ্ছি k + 5/h, ওকে। তো এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের, এই দুটো হচ্ছে বি আর, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে কি এ কিউ, এদের হচ্ছে অ্যাঙ্গেলটা কত হবে, এদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হবে। কেন, কারণ এটা হচ্ছে এই বি আর লাইনটা কি করেছে, এটা আমাদের অর্থো সেন্টার দিয়ে পাস হয়েছে, তার মানে এই বি আরটা কী হবে এই সাইডের ওপর কী হবে পারপেন্ডিকুলার হবে, তাই তো। তাহলে এই দুটো লাইন হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে ওদের স্লোপের হচ্ছে প্রোডাক্ট কত হবে, স্লোপের প্রোডাক্ট কত হবে -1 হবে, তাই তো। তাহলে এই লাইনের হচ্ছে স্লোপ কত আছে আমার কে বাই হচ্ছে h - 7, ঠিক আছে, ইনটু এই লাইনের হচ্ছে স্লোপ দেখো কত বলে দিয়েছে কে + 5/h, ঠিক আছে। এদের হচ্ছে প্রোডাক্ট কত হবে -1 হবে, তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি কে ইন্টু কে + 5, ওকে, ইকুয়ালস টু মাইনাস, ওকে। তো h ইন্টু দেখো h - 7 পাচ্ছি, ওকে। তো এখান থেকে দেখো কী পাচ্ছি k², ওকে, + 5k -h², ঠিক আছে, + 7h, ওকে। তো এখান থেকে সব টার্মগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে দেখো h² + k²
ওকে -7h প্লাস 5k ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এটার হচ্ছে লোকাস ফাইন্ড করতে গেলে কি করব, এইচকে হচ্ছে এক্স দিয়ে রিপ্লেস করব অ্যান্ড ওয়াইকে কে দিয়ে রিপ্লেস করব, তাহলে হচ্ছে দেখো কি পাচ্ছি 7x প্লাস 5y ইকুয়ালস টু হচ্ছে 0, ঠিক আছে। তো আর এর হচ্ছে লোকাস হচ্ছে কথা হলো এক্স স্কোয়ার প্লাস একটা সার্কেল, বেসিক্যালি সার্কেলকে রিপ্রেজেন্ট করছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 7x প্লাস 5y, -7x প্লাস 5y, ঠিক আছে। তো অপশান দেখো সি কারেক্ট আমাদের। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে আমরা হচ্ছে 2019-এ চলে এলাম। তো দেখো কি বলে দিয়েছি, এ ভেরিয়েবল লাইন পাসেস থ্রু এ ফিক্স পয়েন্ট আলফা বিটা, ঠিক আছে। দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন অন দ্য লাইন। আচ্ছা, লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো একটা রাফ হচ্ছে ফিগার হচ্ছে ড্র করে নিচ্ছি। ধরো এই একটা হচ্ছে লাইন, এটা লাইন, ঠিক আছে, যেটা হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল লাইন যেটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, আলফা বিটা, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে পি পয়েন্ট যার হচ্ছে কোঅর্ডিনেট কত, আলফা বিটা। ওকে, এখানে সাপোজ হচ্ছে ধরো অরিজিন আছে, ঠিক আছে, এখানে হচ্ছে অরিজিন আছে যার হচ্ছে কোঅর্ডিনেট কত আমার 0,0। তো এখান থেকে আমরা হচ্ছে কি করেছি, এই লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার হচ্ছে ড্র করেছি। ওকে, তো এই যদি হচ্ছে পারপেন্ডিকুলারটা হচ্ছে ড্র করি, তাহলে দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কি বলে, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ঠিক আছে। সাপোজ এটা ধরো হচ্ছে কিউ, এর হচ্ছে আমায় কি লোকাস ফাইন্ড করতে হবে, তাই তো। তো কিউ এর হচ্ছে কোঅর্ডিনেটটাকে ধরে নিই এইচ কমা কে, ঠিক আছে। তো দেখো কি হবে, ও কিউ ইজ পারপেন্ডিকুলার উইথ হচ্ছে পি কিউ, তাই তো, এর ওপর পারপেন্ডিকুলার আছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে স্লোপ বার করবো, ঠিক আছে, স্লোপ অফ পি কিউ। পি কিউ এর হচ্ছে স্লোপ হচ্ছে কত আসবে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তার মানে কে মাইনাস বিটা, ঠিক আছে, বাই এইচ মাইনাস আলফা। সেম ওয়েতে আমরা হচ্ছে স্লোপ বার করবো হচ্ছে ও কিউ এর, ঠিক আছে। তো ও কিউ এর হচ্ছে যদি স্লোপ বার করি তাহলে হচ্ছে দেখো কি আসবে, কে মাইনাস 0 বাই এইচ মাইনাস 0, তার মানে হচ্ছে কত আসছে, কে বাই এইচ। যেহেতু এই দুটো হচ্ছে লাইন কি পারপেন্ডিকুলার, তাহলে হচ্ছে এদের স্লোপের প্রোডাক্ট কত হবে আমার -1 হবে, তাই তো। তো স্লোপের প্রোডাক্ট যদি হচ্ছে -1 করি, তার মানে দেখো কে মাইনাস বিটা বাই এইচ মাইনাস আলফা ইন্টু কে বাই এইচ ইকুয়ালস টু কত হবে আমার -1। তো এখান থেকে দেখো কে ইন্টু কী পাচ্ছি, কে মাইনাস বিটা ইকুয়ালস টু মাইনাস এইচ ইন্টু এইচ মাইনাস আলফা, ঠিক আছে। এটা ওই সাইডে হচ্ছে চলে গেল। তো এবার হচ্ছে যদি করে দিই, তার মানে দেখো কী পাচ্ছি, কে স্কোয়ার প্রোডাক্টটা করে দিচ্ছি মাইনাস বিটা কে, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস আলফা এইচ। ওকে, তো এবার সবগুলোকে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তার মানে দেখো কী পাচ্ছি, এইচ স্কোয়ার, ওকে, প্লাস কে স্কোয়ার, ওকে, মাইনাস আলফা এইচ মাইনাস বিটা কে ইকুয়ালস টু 0। ওকে, তো এর লোকাস ফাইন্ড করতে গেলে কী করবো, এইচ অ্যান্ড কে আমরা হচ্ছে, আর এখানে দেখো কোনো হচ্ছে আননোন কোয়ান্টিটি নেই, তাই তো। তাহলে এটাই হচ্ছে লোকাস। তার লোকাস ফাইন্ড করতে গেলে আমরা কী করবো, এইচকে এক্স দিয়ে কে ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো, তাই তো। তার মানে ইকুয়েশনটা কী দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস আলফা এক্স, ঠিক, ওকে, মাইনাস বিটা ওয়াই ইকুয়ালস টু 0। ওকে, তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ওয়াই ইকুয়ালস টু 0। তো অপশান আমাদের এ কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমও হচ্ছে কত, 2019-এ এসেছিলো, দেখবে কি বলে দিয়েছে, এ ভেরিয়েবল সার্কেল পাসেস থ্রু এ ফিক্স পয়েন্ট পি কিউ। আচ্ছা, অ্যান্ড কি বলেছে, টাচেস হচ্ছে এক্স অ্যাক্সিস, দ্য লোকাস অফ দ্য আদার এন্ড অফ দ্য ডায়ামিটার থ্রু এ। ওকে, তো একটু রাফলি একটা হচ্ছে সার্কেল ড্র করছি, ঠিক আছে। তো দেখে নাও, এটা ধরে নাও এক্স অ্যাক্সিস, ওকে, এটা এক্স অ্যাক্সিস, এর ওপর একটা হচ্ছে সার্কেল আছে। ওকে, টাচ করে আছে। এই হচ্ছে সার্কেলটা হচ্ছে কোন পয়েন্ট দিয়ে গেছে, একটা এ পয়েন্ট দিয়ে গেছে। সাপোজ ধরে নাও এটা হচ্ছে এ পয়েন্ট, যার হচ্ছে কোঅর্ডিনেট কত দিয়ে দিয়েছে, দেখো পি কমা কিউ দিয়েছে, তাই তো, পি কিউ, যার কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে। তো সার্কেলের হচ্ছে সেন্টার হচ্ছে আমার এটা হচ্ছে আমার সার্কেলের সেন্টার। তো এ দিয়ে হচ্ছে এমন একটা ডায়ামিটার গেছে। আচ্ছা, তো আমি কি করলাম, এ আর হচ্ছে এটাকে জয়েন করলাম, জয়েন করে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা কি, সার্কেলের সেন্টার ধরো সি, ঠিক আছে, আর এই পয়েন্টটা হচ্ছে
আদার এন্ড, ঠিক আছে, কোনো পয়েন্টের নাম বলেনি, ধরো এটা বি, ঠিক আছে। তো এ বিটা হচ্ছে কি ডায়ামিটার, যার একটা এন্ড পয়েন্ট কত এ, যেটা আমি অলরেডি গিভেন দিয়েছে পি কমা কিউ, বি হচ্ছে এন্ড পয়েন্টেরই লোকাস আমায় ফাইন্ড করতে বলেছে, তাই তো। তো বি এর হচ্ছে কোঅর্ডিনেটটাকে আমরা ধরে নিচ্ছি এইচ কমা কে, ওকে। তো সি এর কোঅর্ডিনেট কত হবে, তো সি ইজ দ্য হচ্ছে বেসিক্যালি কী হবে, সি যেহেতু সেন্টার, সি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ অ্যান্ড বি, তাই তো। তো সি এর হচ্ছে কোঅর্ডিনেটটা দেখো যদি আমরা ফাইন্ড করি কি আসবে, সি এর এক্স কোঅর্ডিনেট আসবে এই দুটো সাম, এক্স কোঅর্ডিনেটের সাম বাই 2, তার মানে পি প্লাস এইচ বাই 2, যেহেতু সি হচ্ছে মিড পয়েন্ট, ঠিক আছে। সিমিলারলি ওয়াই কোঅর্ডিনেট কত আসবে, কিউ প্লাস কে বাই 2, ওকে। তো এটা হচ্ছে সি এর হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, কোঅর্ডিনেট পেয়ে গেলাম। আবার দেখবে এটা হচ্ছে আমার কি ছিল, এক্স অ্যাক্সিস, ওকে। এবার আমরা যদি এখান থেকে এইটা হচ্ছে জয়েন করি, তাহলে হচ্ছে ভালো করে দেখো এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটাকে হচ্ছে ধরে নাও ডি, তাহলে ডিসিটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করবে, সার্কেলের হচ্ছে রেডিয়াস হচ্ছে রিপ্রেজেন্ট করছে, তাই তো। ডিসি সার্কেলের হচ্ছে রেডিয়াসটাকে ধরে নাও আর, ঠিক আছে। এই হচ্ছে ডিসিটাকে হচ্ছে আর ধরে নিচ্ছি, তাই তো। তো ডিসি ইকুয়ালস টু আমরা আর ধরে নিলাম। এবার দেখো যেহেতু কি হয়েছে, আমার সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, সি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছি, তো এই ডিসিটা হচ্ছে বেসিক্যালি কি, এই ডিসিটা হচ্ছে সার্কেলের রেডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ এটা কি সি এর ওয়াই কোঅর্ডিনেট ওর ইকুয়াল হবে, কারণ এক্স অ্যাক্সিসকে হচ্ছে টাচ করেছে, তাই তো। তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, কিউ প্লাস কে বাই 2, ঠিক আছে। আর এর ভ্যালু কী হবে, ওয়াই কোঅর্ডিনেট এর রেডিয়াসটা কী হবে, সেন্টারের ওয়াই কোঅর্ডিনেটের ইকুয়াল হবে, কেন, কারণ ওটা এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, ওকে। তো এখান থেকে দেখো আমরা কী লিখতে পারি, 2টাকে যদি এদিকে প্রোডাক্ট করে দিই, তো 2r ইকুয়ালস টু কিউ প্লাস কে লেখা যায়, ওকে। তো 2r মানে কি হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য সার্কেল টুয়াইস অফ দ্য রেডিয়াস, ঠিক আছে। তো কিউ প্লাস কে, ওকে। তো ডায়ামিটার হচ্ছে দেখো এ বিটা হচ্ছে ডায়ামিটার, তো ডি এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ বি ইকুয়ালস টু আমার হচ্ছে কত, কিউ প্লাস কে। তো এ বি দেখো এদের মধ্যে এর কোঅর্ডিনেট জানি, বি এর কোঅর্ডিনেটও আমরা হচ্ছে জানি, ঠিক আছে। তো হচ্ছে এদের মধ্যে আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি, তো আমি কি করলাম, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম, কারণ ডিস্টেন্স হচ্ছে ক্যালকুলেট করলে একটা রুট আসবে, তো রুটটাকে সরানোর জন্য। তো এ বি স্কোয়ার হচ্ছে কত আসবে, কি হয়, x1 মাইনাস x2, তার মানে হচ্ছে h মাইনাস পি এর হোল স্কোয়ার, ওকে। আচ্ছা এটাকে হচ্ছে পি মাইনাস এইচ লেখো, বেটার হবে, ঠিক আছে। তো পি মাইনাস এইচ এর হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস কী হবে আমার হচ্ছে কিউ মাইনাস কে এর হোল স্কোয়ার, তাই তো, কিউ মাইনাস কে এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এ বি স্কোয়ারের ডিস্টেন্স ইকুয়ালস টু আমার কত বলে দিয়েছে, কিউ প্লাস কে এর হোল স্কোয়ারের ইকুয়াল, ওকে। তো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, পি মাইনাস এইচ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে দেখো কিউ প্লাস কে এর হোল স্কোয়ার মাইনাস কিউ মাইনাস কে এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কত হয়, 4ab হয়, তাই তো। তো এটা পি মাইনাস এইচ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার কত হচ্ছে 4, এখানে এ মানে হচ্ছে কিউ আর বি মানে হচ্ছে কে, ওকে। তো এখানে দেখো কোনো হচ্ছে কি হচ্ছে আননোন হচ্ছে ভ্যারিয়েবল নেই, তাহলে এটাই ওর লোকাস, খালি লোকাস ফাইন্ড করতে গেলে এক্সকে আমরা হচ্ছে এইচকে এক্স দিয়ে রিপ্লেস করবো, কে কে ওয়াই দিয়ে, তাহলে হচ্ছে দেখো ইকুয়েশনটা কী আসবে, পি মাইনাস এক্সের হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, 4qy, ঠিক আছে। তো এটা হোল স্কোয়ার, তো অপশানে দেখো এক্স মাইনাস পি দিয়েছে, তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার যা হয় বি মাইনাস এর হোল স্কোয়ারও সেম হয়, তাহলে এটাকে কি লিখতে পারি, এক্স মাইনাস পি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, 4qy, ওকে। তো দেখো হচ্ছে কোন অপশান হচ্ছে কারেক্ট হচ্ছে, তো আমার হচ্ছে অপশান এ কারেক্ট হচ্ছে, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটা হচ্ছে 2019 কোশ্চেন, দেখো কি বলে দিয়েছে, ইফ পি কিউ অ্যান্ড আর হচ্ছে 3 given points, then the center of the circle for which the line PQ, QR and RP are the tangents, আচ্ছা tangents, ঠিক আছে, ওকে। তো ধরো আমি একটা এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল ড্র করছি, এটা বেসিক্যালি 3টে লাইন, ঠিক আছে। এখানে কি করেছে, এই 3টে লাইন বেসিক কি হয়েছে, সার্কেলের আমার ট্যানজেন্টস, তাই তো।
মোটামুটি হচ্ছে ফিগারটা এরকম, ঠিক আছে। তো ধরে নাও এই হচ্ছে কোয়াড্রেন্ট, এই হচ্ছে পয়েন্টটা হচ্ছে কি বলে দিয়েছে পি, এটা হচ্ছে পি, ওকে, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তাদের হচ্ছে কোঅর্ডিনেট দেখো দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 0,0, ওকে। কিউ এর কোঅর্ডিনেট কত দিয়েছে আমার হচ্ছে 1,0, ওকে। অ্যান্ড হচ্ছে আর এর হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে কত দিয়েছে 1/2, √3/2, ঠিক আছে। এই হচ্ছে লাইনটা বেসিক্যালি কি বলেছে, দেন দ্য সেন্টার অফ দ্য সার্কেল ফর হুইচ দ্য লাইন পি কিউ, আচ্ছা এই সার্কেলের আমার সেন্টার হচ্ছে ফাইন্ড করতে হবে, যেটা কি করেছে এই হচ্ছে তিনটে লাইন কি করেছে এদের ট্যানজেন্ট বেসিক্যালি, ওকে। পি কিউ হচ্ছে পি আর অ্যান্ড হচ্ছে কিউ আরটা হচ্ছে এই সার্কেলের ট্যানজেন্ট, এই সার্কেলের আমার সেন্টার ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এই সার্কেলের সেন্টার ধরো এখানে আছে, ঠিক আছে, সার্কেলের হচ্ছে সেন্টার। তো সার্কেল থেকে যদি আমি এর হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্টগুলোর ওপর হচ্ছে কে জয়েন করি, তাহলে এগুলো হচ্ছে কি আসবে 90 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা হচ্ছে বলতে পারি এই সি হচ্ছে এই সার্কেলের সেন্টারটা হচ্ছে বেসিক্যালি কি এর হচ্ছে এই ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার, তাই তো, অর্থ সেন্টারে বা ইন সেন্টারে ইকুয়াল হবে, তাই তো। মানে এই যে হচ্ছে পয়েন্টটা এটাই হচ্ছে কি হবে, এই হচ্ছে ট্রায়াঙ্গেলের হচ্ছে কি হবে আমার ইন সেন্টার হবে, তাই তো। ট্রায়াঙ্গেলের ইন সেন্টার হচ্ছে বার করার একটা দেখবে হচ্ছে ফর্মুলা আছে, ঠিক আছে। আরেকবার হচ্ছে দেখো হচ্ছে ড্র করে দিয়ে দিচ্ছি, কোনো ট্রায়াঙ্গেলের হচ্ছে ইন সেন্টার হচ্ছে যদি আমায় ক্যালকুলেট করতে হয়, ধরে নাও এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের হচ্ছে আমার ইন সেন্টার, ঠিক আছে। যদি ট্রায়াঙ্গেলটা ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। এই হচ্ছে লেন্থটা হচ্ছে আমার এ, ঠিক আছে, এই লেন্থটা হচ্ছে আমার বি, ঠিক আছে, আর এই লেন্থটা হচ্ছে আমার কত সি, মানে এ সির লেন্থ হচ্ছে বি, বি সির লেন্থ এ বির লেন্থ হচ্ছে কত হচ্ছে সি। তাহলে হচ্ছে এই কি ইন সেন্টারের হচ্ছে কোঅর্ডিনেট হয়, আর হচ্ছে এ এর হচ্ছে কোঅর্ডিনেট ধরে নাও x1 y1, ওকে। বি এর হচ্ছে কোঅর্ডিনেট কত আমার x2 y2, আর সি এর হচ্ছে কোঅর্ডিনেট x3 y3। ডিরেক্ট হচ্ছে ফর্মুলা বেসড হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তো এই আই এর হচ্ছে আমার হচ্ছে কোঅর্ডিনেটটা হয় ax1, মানে এই সাইডের হচ্ছে আমি ফার্স্টে আমার কি লিখবো এক্স কোঅর্ডিনেট দেন ওয়াই কোঅর্ডিনেট। তো এক্স কোঅর্ডিনেট বার করতে গেলে যে সাইডটা নেবো তার অপোজিট ভার্টেক্সটার এক্স কোঅর্ডিনেট নেবো। তো আমরা বিসি সাইডটা নিলাম, মানে এর লেন্থ কত বিসির এর অপোজিট ভার্টেক্স কত ওর এক্স কোঅর্ডিনেট কত x1, তার মানে ax1, ঠিক আছে। প্লাস এবার বি সাইড নেবো, এর অপোজিট ভার্টেক্স কোনটা বি, এর হচ্ছে এক্স কোঅর্ডিনেট কত x2, ঠিক আছে। সিমিলারলি হচ্ছে সি, এর অপোজিট হচ্ছে ভার্টেক্স কোনটা সি, এখানে হচ্ছে এক্স কোঅর্ডিনেট কত আমার হচ্ছে x3, তাই তো, তার মানে সি x3 বাই কত হয় a প্লাস বি প্লাস সি। সেম ওয়েতে ওয়াই কোঅর্ডিনেট হয়, ঠিক আছে, এ হচ্ছে y1 প্লাস বি হচ্ছে অপোজিট ভার্টেক্স, ঠিক আছে। এ নিলাম, এর হচ্ছে অপোজিট ভার্টেক্স এটা, তো হচ্ছে এর হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট কত y1, ঠিক আছে। তো বি হচ্ছে y2 প্লাস হচ্ছে সি y3 বাই হচ্ছে কত আসবে a প্লাস বি প্লাস সি, ওকে। তো এখানে দেখো আমার যদি এই ইন সেন্টারটা আমায় ফাইন্ড করতে হয়, তার মানে আমার এদের মধ্যে লেন্থটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো পি কিউ হচ্ছে লেন্থ, দেখো পি কিউর লেন্থ হচ্ছে কত আসবে √অফ কি আসবে 0 1 - 0 হোল স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার, ঠিক আছে। আর 0 - 0 হোল স্কোয়ার মানে হচ্ছে 0, তার মানে এটা পি কিউ এর লেন্থ হচ্ছে কত হলো 1 পেলাম, ঠিক আছে। সিমিলারলি দেখো পি আর এর লেন্থ হচ্ছে আমার কত আসবে, পি আর এর লেন্থ মানে হচ্ছে তোমার পি আর এর মানে হচ্ছে হাফ - 0 হোল স্কোয়ার, তার মানে হাফ এর স্কোয়ার, ঠিক আছে। প্লাস কি আসবে √3/2 এর -0 এর হোল স্কোয়ার, তাই তো, তার মানে √3/2 এর হোল স্কোয়ার, তার মানে দেখো এখানে কত পাচ্ছি 1/4 প্লাস হচ্ছে কত 3/4, তার মানে দেখো 4/4 পাচ্ছি। তো √4/4 মানে √1 মানে হচ্ছে 1। পি আর এর হচ্ছে লেন্থ হচ্ছে আমার কত 1। এবার হচ্ছে কিউ আর এর লেন্থ, ঠিক আছে। তো কিউ আর এর হচ্ছে যদি আমরা লেন্থ ফাইন্ড করি তাহলে দেখো কত আসছে 1 - হাফ এর হোল স্কোয়ার, তো 1 - হাফ করলে কত পাই হাফ, তো হাফের স্কোয়ার, ঠিক আছে। প্লাস 0 - √3/2 এর হোল স্কোয়ার, তার মানে √3/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। ওকে, নেগেটিভ আসতো, ওটা হচ্ছে হোল স্কোয়ার হলে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে দেখো কিউ আর এর হচ্ছে লেন্থ হচ্ছে আমরা কত পাচ্ছি, কিউ আর এর লেন্থ হচ্ছে আমরা পাচ্ছি
1/4 প্লাস হচ্ছে 3/4, তাই তো? তাহলে হচ্ছে দেখো কত পাচ্ছি এখানে আমরা 4/4 এর রুট, তার মানে হচ্ছে কত পাচ্ছি 1 পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা হচ্ছে এর কোঅর্ডিনেটটা ফাইন্ড করে দিই। তো দেখো এখানে এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে আমার 1, ঠিক আছে? তো 1 ইন্টু x1 মানে অপোজিট কোঅর্ডিনেট, কত হচ্ছে আমার 0, ঠিক আছে? প্লাস বি মানে হচ্ছে এই লেন্থটা, তো বি হচ্ছে আমার কত 1, মানে এ বি সি প্রত্যেকটা সাইডের লেন্থই দেখো 1 দিয়েছে, ঠিক আছে? বি এর অপোজিট হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এটা মানে হচ্ছে 1, ওকে? প্লাস সি এর ভ্যালু 1, x3 মানে হচ্ছে কত হলো x3, সি এর অপোজিট মানে হচ্ছে এইটা, মানে হচ্ছে সি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে আমার কত হাফ বাই কী হবে a প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 1 + 1 + 1 মানে 3, ঠিক আছে? তো এটা আমার হচ্ছে এক্স কোঅর্ডিনেট হলো। সিমিলারলি দেখো হচ্ছে যদি আমরা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ফাইন্ড করি, তো ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কত আসছে a মানে 1, ঠিক আছে? y1 এ কোন সাইডটা ছিল এটা, তো হচ্ছে y1 হচ্ছে কত দেখো 0, ঠিক আছে? প্লাস বি এর হচ্ছে ভ্যালু কত 1, y2 কোথায় ছিল এটা, তার মানে এখানে দেখো y2 হচ্ছে বি এর y2 হচ্ছে 0, প্লাস সি, ঠিক আছে? y3 দেখো কত আছে √3/2, ওকে? বাই কত a প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 3। এটাকে যদি একটু ক্যালকুলেশন হচ্ছে করি তাহলে দেখো 1 প্লাস হাফ, তার মানে 1 প্লাস যদি হাফ হয় তাহলে এটা কত আছে আমার 3/2, ঠিক আছে? বাই 3 রইল, ঠিক আছে? আরেকটা কি রইল, এটাকে দেখো √3/2 বাই কত 3 রইল, ঠিক আছে? তো এটাকে যদি ক্যালকুলেশন করি তার মানে দেখো 3/2, এই 3টা হচ্ছে বেসিক্যালি কত তলায় কী আছে 3/1, তো এটা হচ্ছে দুটো ফ্র্যাকশন, তো হচ্ছে ফ্র্যাকশনের ডিভিশন, তাহলে হচ্ছে ডিনোমিনেটরটা কী হয়ে যায় রেসিপ্রোকাল হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, ঠিক আছে? তো 1/3 এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কত আসছে দেখো √3/2 ইন্টু ওটা হচ্ছে কত আসবে 3/1 আছে, তার মানে 1/3 আসবে, ঠিক আছে? তো দেখো 3 কেটে যাচ্ছে, তার মানে কত পাচ্ছি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে আসছে আমার হাফ, ওকে? আর ওয়াই কোঅর্ডিনেটের দেখো এখানে √3, এর সাথে 3কে কাটলে একটা √3 থেকে যাচ্ছে, তাহলে দেখো কত আসছে 1/2√3, ঠিক আছে? এটাই হচ্ছে সার্কেলের হচ্ছে আমরা কি সেন্টার, ইন সেন্টারটাই আমার হচ্ছে কি হবে এই সার্কেলের হচ্ছে সেন্টার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো কোন অপশান হচ্ছে কারেক্ট, তো অপশান আমার হচ্ছে সি কারেক্ট, ওকে? চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। তো নেক্সট প্রবলেমও এটা হচ্ছে দেখো 2019 কোশ্চেন, ঠিক আছে? কি বলে দিয়েছে, দ্য পোলার কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট পি, আচ্ছা পোলার কোঅর্ডিনেট মানে এটা ডিস্টেন্স আর এটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, ঠিক আছে? দ্য পোলার কোঅর্ডিনেট অফ the point Q which is such that the line joining PQ bisect perpendicularly by the initial line, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে ডায়াগ্রামটা আমরা ড্র করি, তো ডায়াগ্রামটা দেখো, ঠিক আছে? তো এটা আমার হচ্ছে ইনিশিয়াল হচ্ছে লাইন, তো এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে? হচ্ছে পি, এটা হচ্ছে আমার অরিজিন, ঠিক আছে? তো পি পয়েন্টটা কোথায় বলেছে 2 ডিস্টেন্সে আছে, অরিজিন থেকে ওর ডিস্টেন্স হচ্ছে 2, আর হচ্ছে অ্যাঙ্গেল কত করে আছে, অ্যাঙ্গেল হচ্ছে করে আছে আমার -π/4 মানে -45 ডিগ্রি, ঠিক আছে? তার মানে হচ্ছে পি পয়েন্টটা কোথায় হবে, -45 ডিগ্রি, তো 45 ডিগ্রি এরকম, ওকে? তো পি পয়েন্টটা ধরে নাও এইখানে আছে, এটা হচ্ছে আমার পি পয়েন্ট, ঠিক আছে? পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত বলে দিয়েছে -π/4, ওকে? আর এই ওপি এর হচ্ছে ডিস্টেন্সটা কত আমার 2 ইউনিট, ঠিক আছে? তো কিউ এমন একটা পয়েন্ট দেখো ওর কোঅর্ডিনেট ফাইন্ড করতে বলেছে সাচ দ্যাট দ্য হচ্ছে লাইন জয়নিং পি কিউ বাইসেক্ট পারপেন্ডিকুলারলি বাই দ্য ইনিশিয়াল লাইন, তো ইনিশিয়াল লাইন কোনটা ছিল এক্স অ্যাক্সিস, এটা কি করবে পি কিউকে যদি হচ্ছে জয়েন করি তাহলে কি করবে এক্স অ্যাক্সিসকে কি করবে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবে, তো পারপেন্ডিকুলার হওয়ার জন্য কি হবে কিউটাকে কি হতে হবে এর ওয়াই অ্যাক্সিসের ওপরেই হচ্ছে থাকতে হবে, মানে এর হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হতে হবে, পি পয়েন্টের ওপরেই আমায় কিউটাকে হচ্ছে কি থাকতে হবে অ্যালাইন থাকতে হবে, ঠিক আছে? তো কিউটা সাপোজ হচ্ছে ধরো এখানে আছে, তাহলে হচ্ছে পি কিউকে যদি দেখো যদি জয়েন করি তাহলে কি আসছে দেখো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের ওপর মানে ইনিশিয়াল লাইনের ওপর, তবেই তো পারপেন্ডিকুলার হবে না, তো
তো এই অ্যাঙ্গেলটা কত আসছে 90 ডিগ্রি। তো পারপেন্ডিকুলার তো হয়ে গেল, আবার কি বলেছে এই পয়েন্টটা যেটা ধরো কাট করেছে এটাকে ধরে নাও, এর নাম হচ্ছে দিয়ে দিচ্ছি ডি। তো ডিটা কি বাইসেক্টও করেছিস, বাইসেক্ট পারপেন্ডিকুলারলি, তার মানে আমি বলতে পারি ডিটা কি পি কিউ এর মিড পয়েন্ট, তাই তো? হচ্ছে পি এর হচ্ছে কোঅর্ডিনেটটা কত হচ্ছে আমার 2, -π/4। তাহলে দেখো এই আমরা বলতে পারি কিউ পয়েন্টটা, কিউ ইজ বেসিক্যালি হচ্ছে কিউ ইজ এ ইমেজ অফ পি, কার এই লাইনের রেসপেক্টে, এই লাইনটার হচ্ছে রেসপেক্টে কি হবে আমার হচ্ছে কিউটা পি এর ইমেজ পয়েন্ট হবে, তাই তো? কারণ হচ্ছে ডিটা হচ্ছে আমার কি বলেছে মিড পয়েন্ট, ইমেজ পয়েন্ট হতে গেলে কি হতে হয়, মানে এদের হচ্ছে ডি হচ্ছে পিডির লেন্থ ইকুয়ালস টু আমার কী হতে হবে ডি কিউর লেন্থ, তাই তো? যদি এটা ইমেজ পয়েন্ট হয় তাহলে হচ্ছে এর হচ্ছে ডিস্টেন্স তো সেমই থাকবে, কারণ দেখো এখানে ডি পয়েন্টের কোঅর্ডিনেট করতে হবে 2, 0। ডি পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট করতে হবে 2, মানে হচ্ছে অরিজিন থেকে লেন্থ হচ্ছে কত হবে 2, অ্যাঙ্গেল কত করে আছে 0, কারণ এক্স অ্যাক্সিসের সাথে লাই করছে। তো কিউ এর হচ্ছে এক্স কোঅর্ডিনেট কত হয়ে যাবে 2। এবার যেহেতু হচ্ছে এটা বেসিক্যালি ইমেজ পয়েন্ট, তাহলে হচ্ছে অ্যাঙ্গেলটাও কত করবে, কিউ যে অ্যাঙ্গেলটা হচ্ছে ফর্ম করছে দেখো অরিজিনের সাথে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ফর্ম করছে। তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে সেম হবে, একটা খালি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে এটা হচ্ছে π/4 আসবে। তাহলে এর হচ্ছে কোঅর্ডিনেট কত হবে 2, হচ্ছে π/4। ঠিক আছে, যদি মিরর ইমেজের হচ্ছে কনসেপ্টটা নাও বোঝো তাহলে একটু ভালো করে দেখবো, যে এর হচ্ছে কোঅর্ডিনেটটাকে না কিউ এর ওয়াই কোঅর্ডিনেট মানে অ্যাঙ্গেলটাকে আমরা এক্স ধরে নিলাম। তো হচ্ছে যেহেতু এটা হচ্ছে কি বলেছে ডি ইজ দ্য মিড পয়েন্ট, তাহলে হচ্ছে কি হবে এক্স প্লাস এক্স মাইনাস কত π/4/2, তাই তো? এক্স প্লাস অফ -π/4/2 ইকুয়ালস টু কী আসবে 0, কারণ এই দুটোর হচ্ছে মিড পয়েন্ট কী করে পাবো, এই দুটোকে সাম করবো বাই 2 করবো, ওটাই তো আমার হচ্ছে ডি এর ওয়াই হচ্ছে আমার কত এই অ্যাঙ্গেলটার ইকুয়াল আসবে, তাই তো? মানে ওয়াই কোঅর্ডিনেট বেসিক্যালি, কিন্তু এখানে পোলার হচ্ছে সিস্টেমে কী হবে এটা অ্যাঙ্গেলটা দিয়েছে, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি 2টা ওদিকে গেলে এক্স মাইনাস হচ্ছে π/4 ইকুয়ালস টু 0, তাহলে এক্সের ভ্যালু দেখো হচ্ছে আমরা কত পাচ্ছি π/4। ওকে, তো হচ্ছে কিউ এর হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে কত হলো আমার 2, π/4, মানে হচ্ছে 2, 45 ডিগ্রি। ওকে, তো এত অবধি রইল আজকের জন্য, আবার হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হবে, বাকি কোশ্চেনগুলো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে সলভ করবো। ঠিক আছে, টাটা।